দেখেন আমরা আগের ভিডিওতে সম্পর্কে কেসিএল সংজ্ঞা এবং কেসিএল কিভাবে হয় তা চিত্রের মাধ্যমে দেখিয়েছি। এখন আমাদের সহজভাবে কেসিএল কিভাবে মনে রাখবো তার একটু ট্রিক্স আছে, সেগুলো আমরা সহজেই জানতে পারি যাতে আমাদের কেসিএলটা মনে থাকে। দেখেন আমি যেদিকে যাব মানে আমার নিজের ভাষায় আমার মনে থাকার জন্য আমি এরকমভাবে লিখেছি, আপনাদেরও যাতে সহজ হয়। আমি যে দিকে যাব কারেন্ট যদি সেই দিকে যায় তবে চিহ্ন হবে নেগেটিভ মানে মাইনাস, অথবা আমি যে দিকে যাব কারেন্ট যদি বিপরীত দিকে যায় তবে চিহ্ন হবে পজিটিভ মানে প্লাস। সোর্স এর যে প্রান্ত দিয়ে বের হবে সেই প্রান্ত লিখতে হবে। আসুন তাহলে আমরা এটার মাধ্যমে বুঝলাম যে আমরা যেদিকে যাব কারেন্টও যদি সেই দিকে যায় তার চিহ্ন হবে নেগেটিভ আর মানে মাইনাস, আর আমি যেদিকে যাব কারেন্ট যদি তার বিপরীত দিকে যায় তাহলে চিহ্নটি হবে পজিটিভ মানে প্লাস। সোর্সের প্রান্ত দিয়ে বের হবে মানে যে প্রান্ত দিয়ে কারেন্ট বের হবে সেই চিহ্ন লিখতে হবে। চলুন আমরা চিত্রের মাধ্যমে দেখে আসি। আমি ছোট করে চিত্রটা আঁকিয়ে নিলাম। এখন আমরা চলেন এর মাধ্যমে আমরা যা আগে দেখে আসছি তা মিলিয়ে নিই। তাহলে আমরা ফার্স্টে এদের নাম দিয়ে দিব R1, R2, R3 আর এটা হচ্ছে V। তাহলে এটা হচ্ছে I। তাহলে এখন আমরা ভোল্টেজ, যেহেতু এটা প্লাস এটা মাইনাস, এখন আমাদের চিহ্ন না দিলেও চলবে যদি আপনারা চিহ্ন দিতে চান। এটা প্লাস এটা মাইনাস, এটা প্লাস এটা মাইনাস, এটা মাইনাস এটা প্লাস এটা মাইনাস। আমার কারেন্টটা এদিক দিয়ে ফ্লো হচ্ছে, তাহলে আমরা কারেন্টটা এদিক দিয়ে এদিক ফ্লো হচ্ছে। তাহলে আমরা এর জন্য কেসিএল প্রয়োগের জন্য আমরা আমার বোঝার ক্ষেত্রের জন্য আমি প্রত্যেকটা পয়েন্ট ধরে নেব, যেমন এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু। তাহলে আমরা 4টা পয়েন্ট ধরে নিয়েছি। যেহেতু আমরা এই লুপে কেসিএল প্রয়োগ করে দেখি আমাদের উপরের কথার সাথে মিল আছে কিনা। চলেন সিডি লুপে কেসিএল প্রয়োগ করে চলেন আমরা দেখি কি পাই। চলেন আমরা যদি ফার্স্টে R1 থেকে ধরি বা আমরা ভোল্টেজ থেকে ধরি, তাহলে যদি আমরা ভোল্টেজের পজিটিভ ধরি তাহলে ভি প্লাস ভি মাইনাস R1 I, R1 মাইনাস I, R2 মাইনাস I, R3। দেখেন আমরা যদি এটার পজিটিভ ধরি তাহলে আমরা কারেন্ট ফলো করছি, তাহলে এটার সামনেরটা হবে নেগেটিভ। এটার যদি পজিটিভ হয় এটার সামনেরটা হচ্ছে নেগেটিভ মানে মাইনাস, আবার এটার যদি পজিটিভ এটার সামনেরটা হবে নেগেটিভ। তো এটার পজিটিভ এটা নেগেটিভ সেই অনুযায়ী আমি ধরে নিয়েছি। আর প্রতিটা ক্ষেত্রে কারেন্ট থাকবে, সবার সাথেই কারেন্ট আছে তাই সবার সাথে কারেন্ট গুণন আকারে রেখে দিয়েছি। তাহলে ইকুয়াল টু 0 সমান সমান ভি ইকুয়াল টু I, R1 প্লাস I, R2 প্লাস I, R3 রো ভিডি প্রুভড মানে প্রমাণিত। সো দেখেন আমি সহজ ভাষায় এটা পড়লাম এবং বুঝলাম, আশা করি বুঝতে পারবেন।